একজন মুফতি ৪৭ বার রিমান্ডে, ব্যাখ্যা কিভাবে দেবেন আপনি? আমার আব্বা মরহুম মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি সমগ্র বাংলাদেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন গত প্রায় ১০০ বছর যাবৎ। তারই ঔরসজাত সন্তান হিসাবে বিগত সরকার যে আমাদের উপর এত পরিমাণ অত্যাচার করবে আমাদের কাছে হতবাক। ইসলামিক স্কলার এবং আধুনিক মন মানসিকতা সম্পন্ন যেসব ব্যক্তিরা ছিল, অর্থাৎ বুদ্ধিজীবী যারা ছিল ইসলামী, তাদের উপর একটা রোষানল ছিল বিগত সরকারের। আপনি কি এরকম টের পেয়েছিলেন কিছু? আমাকে এনএসআই, ডিজিএফআই অনেকে জিজ্ঞেস করতেছিল যে আপনাদের দরবার এত টাকা ইনকাম, জি, লক্ষ কোটি টাকা, এত লক্ষ লক্ষ মানুষ গিয়ে আপনাদেরকে হাদিয়া দেয়, এই যে এত মজার দায়িত্ব রেখে আপনি কেন ব্যবসায় ঢুকলেন? আপনি কখনোই ওয়াজ করে টাকা নেয়া বা আপনি কখনোই ধর্মকে ব্যবসা হিসাবে কখনোই নেননি? ধর্ম ব্যবসায়ীরা কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, তাদেরকে কি কি সাজা দেওয়া হবে, সেটা বর্ণনা কিন্তু কোরআনে আল্লাহ পাক সূরা তওবার ৩৪-৩৫ নম্বর আয়াতে বলে দিয়েছেন। অর্থাৎ ধর্ম ব্যবসা করা যাবে না। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন কারাগারের দিনগুলি অনুষ্ঠান থেকে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষ একজন অতিথি, যিনি ইসলামিক স্কলার, যাকে বিগত সরকার প্রায় ৪৭ বার রিমান্ডে এনেছিল ২৭টি মিথ্যা মামলায়, যিনি ১ বছরের বেশি কারাবরণ করেছেন। কথা বলছি আজকের এই অনুষ্ঠানের অতিথি, চরমোনাই দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাওলানা মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান মুফতি সৈয়দ রিদওয়ান বিন ইসহাকের সাথে। ইসহাক ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি নাগরিক প্রতিদিনের প্রতি, যে আমার দুঃখের জীবনগুলো সম্পর্কে ওনারা উপস্থাপনা করতে যাচ্ছেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা। আচ্ছা ইসহাক ভাই, একজন আলেম, একজন মুফতি ৪৭ বার রিমান্ডে, এটার ব্যাখ্যা কিভাবে দেবেন আপনি? আমিও হতবাক, যার উসিলায়, আমার আব্বার উসিলায় সমগ্র বাংলাদেশের ঘরে ঘরে জিক্রুল্লাহ কায়েম হয়েছে, এবং আমার আব্বার উসিলায় এবং পরবর্তীতে আমাদের প্রজন্মের উসিলায় সমগ্র বাংলাদেশে ৩৬,০০০ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, কোরআন শিক্ষা বোর্ড, এবং লক্ষ লক্ষ এতিম দুঃখী মেহনতি মানুষ তার সন্তানকে পড়াশোনা করায় আমাদের এই দরবারের উসিলায়। এবং সমগ্র বাংলাদেশে আমাদের ঘরে ঘরে দাওয়াতি মিশন কার্যক্রম চলতেছেন। আমার আব্বা মরহুম মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি সমগ্র বাংলাদেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন গত প্রায় ১০০ বছর যাবৎ। তারই ঔরসজাত সন্তান হিসাবে বিগত সরকার যে আমাদের উপর এত পরিমাণ অত্যাচার করবে এবং কার ইঙ্গিতে এবং কাদের দোসর হিসাবে আমাদের কাছে হতবাক। আমরা আশ্চর্য হয়ে যাবেন, আমি একমাত্র সন্তান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, এরপর মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিছুদিনের জন্য মক্কাতেও ছিলাম। তা আমার আইডিয়াটা ছিল এরকমের যে আমার আব্বা মরহুম উনি তো এক পীরের দরবারে শিক্ষা লাভ করে উনি পীর হয়েছেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। আমার আব্বা ছিলেন আত্মত্যাগী, আমার আব্বা ছিলেন ঘরে ঘরে, তার মিশন এবং ভিশন ছিল মানবতার কল্যাণ এবং মেহনতি মানুষের দুঃখ দুর্দশা দূর করা। এমনকি আমাদের চরমাই দরবারের আশপাশে যে হিন্দু বাড়ি তাদের খাবার পৌঁছাইতেন আমার আব্বা। ওই দুর্ভিক্ষের দিনে চরমাই দরবারের খাবার ওনাদের বাড়ি পৌঁছতো, এবং আমাদের বাড়িতে মাছ ধরলে ওই মাছের ভাগ ওই হিন্দু বাড়িতেও যাইতো। কারণ ওই যে সূরা তওবার ৬০ নম্বর আয়াতে অন্য ধর্মের লোকদেরকে এমন আপ্যায়ন করো, এমন খুশি করো, জাকাতের টাকাও তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের চরমোনাই পরিবারটাই ছিলাম এরকমের, মানে মানবতাবাদী, কল্যাণমুখী, এবং আমরা জান্নাতুল ফেরদাউসমুখী কাজ করতে যাচ্ছিলাম। বিধায় হয়তো কেউ হিংসায় পরবর্তীতে আমাদেরকে এত কষ্ট ভোগ করতে হয়েছে, ইসুফ নবীর মতো হয়তোবা। আমরা জানতে পারি যে ওই সময় বিগত সরকারের আমলে যারা ইসলামিক স্কলার ছিল, অর্থাৎ ইসলামিক স্কলার এবং আধুনিক মন মানসিকতা সম্পন্ন যেসব ব্যক্তিরা ছিল, অর্থাৎ বুদ্ধিজীবী যারা ছিল ইসলামী, তাদের উপর একটা রোষানল ছিল বিগত সরকারের। এবং আমরা অনেক সময় বলা হয় যে ভারতীয় ইঙ্গিত ছিল তাদেরকে যাতে ইনেকটিভ করা যায়, তারা যাতে ইনেকটিভ হয়ে যায়, এইসব কারণেও জেলখানায় তাদেরকে দেওয়া হয়েছিল বা তাদেরকে বিভিন্ন রিমান্ড। আপনি কি এরকম
টের পেয়েছিলেন কিছু যে এরকম হতে পারে আপনার আপনার জি বিরুদ্ধে জি আপনার জি উপরে? আমাকে এনএসআই ডিজিএফআই অনেকে জিজ্ঞেস করতেছিল যে আপনাদের দরবার এত টাকা ইনকাম, জি। লক্ষ কোটি টাকা, এত লক্ষ লক্ষ মানুষ গিয়ে আপনাদেরকে হাদিয়া দেয়, তোহফা দেয়, আপনি আবার এই কাজে আসলেন কেন? ধর্ম এই যে এত মজার দায়িত্ব রেখে আপনি কেন ব্যবসায় ঢুকলেন? আমি বললাম না, আমার আম্মা ছোটবেলায় আমাকে শিখিয়েছে যে ধর্ম ব্যবসা করবা না, তোমার আব্বা করে নাই। তোমার আব্বা করে নাই মানে? তোমার আব্বা তো লক্ষ লক্ষ কোটি মানুষ টাকা দিত। আমি বলি, না, এটা তো এতিমখানায় দিয়ে দিত আমার আব্বা। আমার আব্বা তো ঘরে কখনো আমাদের সংসার, মুরিদদের কোনো টাকা দিয়ে আমাদের সংসার চালাইতো না আমার আব্বা। এমনকি কিতাব বিক্রি করতো, ওখানে রয়্যালিটি পাইতো। এমনকি গ্রামের যে ধান ক্ষেতের যে ধানের উৎস থেকে অর্জিত পয়সা দিয়ে আমাদের সংসার চলতো। এমনকি আমিও ছোটবেলা থেকে যে মাদ্রাসায় পড়তাম, হোস্টেলে ছিলাম নরসিংদী জামিয়া কাসিমিয়ায়, ওখানেও আমি টাকা আমার আম্মা ধান বেচা টাকা পাঠাইতো। মুরিদদের দেওয়া কোনো উপঢৌকন আমাকে দিত না। এবং মুরিদরা যদি কেউ দিত, ওইটা আমি আবার লাইব্রেরি বা কোনো কিতাবখানায় টাকাটা দান করে দিতাম। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমার আম্মা মরহুমা আমেনা বেগম, ওনার অনেক কিতাব আছে অনেক কিতাব মঠে। আছে, এটা এমন কোনো অনেক কিতাব পাঠ্য আমি জানি। পাঠ্য মানে আমাদের অনেক সংগঠনের পাঠ্য ইসলাম আমার আম্মার ফাউন্ডেশন, কিতাব। জি। আমার আম্মা আমাদেরকে এইভাবে ট্রেনিং দিত, কোনো দিনও মুরিদদের দেওয়া কোনো কিছু খাবা না, তুমি হলো সৈয়দ। সৈয়দরা মানুষের কখন উচ্ছিষ্ট খাইতে পারে না। তুমি ব্যবসা করবা, তুমি তোমার জন্য একটা দোয়া করে গেলাম, তুমি জমির ব্যবসা করবা, মানে মাটি খাটি, এটা নিয়ে থাকবা, আল্লাহ তোমার বরকত দিবে। আমি অনেক দোয়া করে দিতেছি। আমার আম্মা কোনোদিনও তাহাজ্জুদ কাজা করতেন না। আমার আম্মা ইশরাক, আওয়াবিন, তারপর যত নামাজ আছে নফল নামাজ, তারপর চাষ্ট, কোনো নামাজই কোনোদিন বাদ বাদ দিতেন না। এবং তার আমল শিখে আমরা দেখেছি উনি একদম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছিলেন। আমি জিজ্ঞেস করছি যে আম্মা, আপনি তো এত পড়াশোনা করা লোক ছিলেন না। আম্মা বলতেন যে আমি তোমার আব্বাকে পাশ করছি, মানে আমি মাওলানা ইসাক সাহেব পাশ করছি। ওনার কাছ থেকে শিখে আমি এগুলো রপ্ত করেছি। ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করি আপনাকে, এবং আমার অনেক দর্শকদেরও জিজ্ঞাসা যে আহ, পীর কি খুব জরুরি, যে আমার দোয়া কবুল হওয়ার প্রশ্নে, বা আমি আমি আল্লাহর কাছে সরাসরি নামাজ করব বা আমি আমার আমল করব, সেক্ষেত্রে পীর কি খুব জরুরি জিনিস কিনা? পীর তো আসলে ফার্সি শব্দ, জি। শায়েখ বলা যেতে পারে। শায়েখ আরবি শব্দ, মানে শিক্ষক। জি, শায়েক পীর বলছি। মানে শিক্ষক, একজন বন্ধু, মানে নেককার বন্ধু, যিনি আপনাকে কোরআন হাদিস অনুযায়ী আপনি যেন নেক পথে চলেন তার দিক নির্দেশনা সে জানাবে। সে যদি এখন অপকৌশলে অন্য নিয়তে আপনাকে প্রভাবিত করে, সে তো কোরআন হাদিস বিরোধী। কোরআনে কিন্তু স্পষ্ট সূরা তওবার 34-35 নম্বর আয়াতে ধর্ম ব্যবসায়ীরা কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, তাদেরকে কি কি সাজা দেওয়া হবে, সেটা বর্ণনা কিন্তু কোরআনে আল্লাহ পাক সূরা তওবার 34-35 নম্বর আয়াতে বলে দিয়েছেন। অর্থাৎ ধর্ম ব্যবসা করা যাবে না। জি, জি। আমি আপনার, যদি যেটা আপনার সম্পর্কে যেটা জানলাম, যে আপনি কখনোই ওয়াজ করে টাকা নেয়া, বা আপনি কখনোই ধর্মকে ব্যবসা হিসাবে কখনোই নেননি। আপনি অন্য ব্যবসা, যেমন আপনি প্রথম ল্যান্ডের ব্যবসা দিয়ে বোধহয় আপনার প্রথম দিকের কাজ শুরু। পরে আপনি একটি ফুড সাপ্লিমেন্ট জাতীয় কিছু ব্যবসা শুরু করেছিলেন বোধহয়। জি জি, আমি নিউট্রিশন, মিনারেলস, ভিটামিনস, ফাইবার, কার্বোহাইড্রেট, এই যে মানুষের দেহ তত্ত্ব নিয়ে, জি। এবং কিভাবে মানুষের এটা ইম্প্যাক্টটা তৈরি হবে দেহে, দেহতত্ত্ব প্লাস আমাদের যে রোগ, ডায়াবেটিক, হার্ট ডিজিজ, ওবেসিটি, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, হাঁপানি, আর্থাইটিস, ক্যান্সার, পাইলস, টাক মাথা, পুরুষত্বহীনতা, তারপর ইনফার্টিলিটি, এগুলো নিয়ে আমি যখন পড়াশোনা করি, তখন আমি চিন্তা করলাম আল্লাহ পাক বলতেছেন কোরআনে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওকিনা আযাবান নার। আমি তখন দেখলাম আলেমরা এগুলো নিয়ে গবেষণা নাই, তাদের কোনো ইন্ডাস্ট্রি নাই, তাদের কর্মসংস্থানমুখী কাজ নাই। এই আয়াতটা মুনাজাত করে কিন্তু নিজেরা আমল করে না। অর্থাৎ মানুষের মুখী, মানে কর্মসংস্থানমুখী। বাংলাদেশের আলোকে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে বেকারত্ব মোচন করা, কিন্তু এইগুলো নিয়ে কোনো আলেমদের কোনো ব্যাখ্যা নাই। তাদের কাজ হইল আনিস দিসনা, মানে তাদের কাছে সবাই ওই ঠাকুরদের মতো, হিন্দুদের ঠাকুরদের মতো, তোমরা কামাই করো আর আমাদেরকে আমাদের ওয়াজ শোনো আর আমাদের হাত পাও টিপো, এই লাইনের গেছে তারা। তারা কিন্তু ওই যে দেং জিয়াং পেং, চায়না যেভাবে সমগ্র পৃথিবীতে আজকে আলোকিত হয়েছে একটি ব্যক্তির থিওরিকে লক্ষ্য করে, তারাও তো কমিউনিজম, কিন্তু তারা সমগ্র পৃথিবীতে আজকে আলোকিত করেছেন, শিল্প বিপ্লব ঘটিয়েছেন,
আমি এগুলো নিয়ে পড়াশোনা করতাম। তখন দেখতাম যে আমরা কত পিছনে পড়ে আছি শয়তানের ধোকায় পড়ে। আদম মুবিন, প্রকাশ্য দুশমন শয়তান, কিন্তু আমরা কোরআনকে মানে কোরআনের আলোকে চলি না। এমনকি কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা, যারা কিতাবকে না বুঝে পাঠ করে তারা মূর্খ, মিথ্যা আশায় মগ্ন তারা। অথচ আমাদের দেশের অধিকাংশ লোকই দেখবেন খালি তেলাওয়াত করে, জি, অর্থ বুঝে না এবং মহত্ব বুঝে না। অথচ আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথম শব্দ ইকর, মানে পড়ো বলছে। কোরআনের প্রথম শব্দই ইকর। অথচ আমরা নিয়ে আছি ফিতনা ফাসাদ নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে। আমাদের এই 18 কোটি মানুষকে যদি আজকে আলোকিত করা যায় এবং তাদেরকে যদি আমাদের দেশটা যদি শিল্প বিপ্লব ঘটানো যায়, আমাদের যেই রিসোর্সগুলো আছে আমাদের বাংলাদেশে, মিনারেল সেন্ট ভরা দেশ। এই যে তিস্তা নিয়ে এত কারাকারি, ওখানে তো 22টা মিনারেলস পাওয়া গেছে। সবাই তো জানে মনে হয় তিস্তা। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে জিরকন, জিরকোনিয়াম, টিটিনিয়াম, প্লুটোনাম, মোনাজাইট, গার্নেট, 22টা মিনারেলস, গোল্ড, ইউরেনিয়াম পাওয়া গেছে আমাদের বালুতে। এটাও কোরআনে আছে। কোরআনে বলছে তোমরা তো দেখো পানি আসে, কিন্তু না, ওর ভিতরে তোমাদের সম্পদ লুকায়িত আছে। আচ্ছা, এবং ভবিষ্যৎবাণীর আয়াতগুলো, এগুলো যদি আমরা ফলো করি, বর্তমানে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন, যে আমাদের প্রধানমন্ত্রী উনি বলতেছেন যে 20,000 কিলোমিটার তুমি করো, ওই যে খাল খনন করো। হ্যাঁ, আল্লাহর কি কুদরত দেখেন। আজকে যদি এই খালের ভিতরে চায়নার কোনো খাদ্য তৈরি করি আমরা এই জি, খালের জি, ভিতরে, জি, এই জাতি এমনিতেই তো বড়লোক হয়ে যাবে কিছুদিনের ভিতরে। কেমন আমি বলি, ওদের প্রিয় খাদ্য হইলো ইলফিশ। ইলফিশ, জি, এই ইলফিশ যদি আমরা চাষ করি এই পানিতে এবং চেয়ারম্যানদেরকে বন্টন করে দেই যে তোমরা এত কিলোমিটার বীজের ব্যবস্থা আমরা করব, এবং এইটার প্রসিডিউরটা কিভাবে হবে, কোথায় পাঠাবো, কারা কিনবে, সিস্টেম যদি একবার সিস্টেম কায়েম হয়ে যায়, এই জাতি বড়লোক হয়ে যাবে। শুধু খাদ্য উৎপাদন করে চায়না আমাদের মতো স্বাদের ইলফিশ পৃথিবীর কোথাও হয় ইলফিশ না। বলতে কি আমরা যেটা সাধারণত একটা ইলফিশ তো আছে মানে ইলেকট্রিক শকের মতো করে একটা, আরেকটা হচ্ছে আমাদের দেশে যেটা কুচিয়াকে কি ইলফিশ, বাইং মাছ আছে না, যে বাইন মাছ, আপনি যদি, আমরা তো এখন অ্যাভেলেবেল আমাদের হাতে প্রযুক্তি, আপনি যদি সার্চ দেন ইলফিশ বেনিফিট অফ হেলথ, জি, যেটা আমাদের কুচ্চা বলি আমরা, জি, জি, আমি এদের সেটাই হালাল জানতে চাচ্ছিলাম 100%, যে কাউকে হালাল, কামড় দেয় না। জি, কামড় চিংড়ি দেয় মাছ না। তো কাউকে কামড় দেয়, কিন্তু জি। আমরা ভাজা ভেজা খেয়ে থাকি। জি, 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 কাঁকড়া খাই, অথচ ইলফিশ কাউকে কখনো কামড় দেয় না, 14 দিন জীবিত থাকে। অর্থাৎ ইলফিশ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা মাকরুও না, মাকরুও না এবং পজিটিভ। কুচিয়া এবং যেটা আল্লাহর কি বলি রহমত আমরা। জানেন, বাংলাদেশে আমরা খাল বিল নদী নালা পরিকল্পিতভাবে, ভিয়েতনাম, ওদের মাছ এত স্বাদ হয় না আমাদের মতো। জি, আমাদের আমাদের ন্যাচারাল যে মিঠা মাছটা, পানিতে যে মাছগুলো হয়, আমাদের যে আলগি, আমাদের দেশের যে শ্যাওলা, এটা খেয়ে ও বড় হয়। পদ্মার মাছ আর মেঘনার মাছ এক হয় না কেন? পরিবেশগত কারণে। আমাদের ওয়েদার, আল্লাহর কুদরতিভাবে একটা সর্বশ্রেষ্ঠ ওয়েদারে বাস করি আমরা বাংলাদেশ। এখানে যদি আমরা চায়নার কিছু খাদ্য তৈরি করি, তাহলে তো হাজার, কারণ ওদের তো 150 কোটি মানুষ, ওদের দাম হচ্ছে 2,500 টাকা কেজি। আর আমরা কি করি, সারাদিন এই ঝগড়া বিবাদ নিয়ে ব্যস্ত, গবেষণা করি না। এই যে আলেমরা যদি আজকে ঝাঁপাইয়া পড়ে যে ইলফিশ চাষ করো, বাইং মাছ চাষ করো, বিদেশে রপ্তানিমুখী প্রোডাক্টগুলো আমরা তৈরি করি এবং এইটার উপর বয়ান দেই, তাহলে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হয়ে যাবে। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, শয়তান তো চায় না যে আপনি ইন্ডাস্ট্রি করেন। আপনি তো চান যে ওই ঠাকুরদের মতো মানুষের দেওয়া উচ্ছিষ্ট খাবেন, ওইটা নিয়ে ব্যস্ত। চামড়া বেচা টাকা কিভাবে খাবেন তা নিয়ে আপনি ব্যস্ত। আপনার ভিতরে কোনো গবেষণা নাই। রাতের বেলায় চিন্তা করেন হাত বাঁধছে কোথায় নামাজের, এইটা নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছে সালাত কায়েম করতে। জি, এমনকি সূরা নেসার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা লা তাকুলুন। যতক্ষণ পর্যন্ত তুমি যাহা বলিতেছো বুঝিতে না পারো, তার আগ পর্যন্ত নামাজের ধারে কাছে যাইও না। কিন্তু এটা তো কোনো কথা বলে না। ইসাক ভাই, এই কথাগুলো শুনবো আপনার কাছ থেকে অন্য কোনো সময় হয়তোবা। আপনি তো একজন আধুনিক মানুষ, আধুনিক মুফতি এবং একজন ইসলামিক স্কলার এবং আধুনিক মানুষ। কারাগারের কথাও একটু পরে শুনবো। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশে এই যে দরবার শরীফ বলি বা পীর, এই যে ব্যাপারগুলো বলি, এগুলো কি কারণে জনপ্রিয়? অন্যান্য দেশে আমিও ব্যক্তিগতভাবে মিডল ইস্টের অনেক কান্ট্রিতে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, সেখানে এইভাবে পালন করা হয় না। উরস দরবার বা পীর সাহেবদের যে আস্তানাগুলো থাকে, এটা জনপ্রিয় হওয়ার আপনি কি মনে করেন কারণ কি?
আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ অত্যন্ত যৌক্তিক এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা একটু বিস্তারিত ব্যাখ্যা জানানো উচিত। আমাদের দেশে, বাংলাদেশে যে ইসলাম কায়েম হয়েছে, ঘরে ঘরে যে আজকে ইসলামের সুমহান দাওয়াত, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, আমানত শাহ থেকে শুরু করে আজকে যেমন ধরেন শর্ষিনা, ফুরফুরা, জোনপুর, এই যে দরবারগুলো যাদেরকে আমরা হক্কানি মনে করি, ওনাদের কারণে গ্রামে গঞ্জে কোরআন শিক্ষা চালু হয়েছে। এবং আমাদের দেশের মানুষ ইলমে তাসাউফে বিশ্বাসী এবং এদের মনে করে দরবারে গেলেই আমাদের সকল অশান্তি দূর হয়ে যাবে। জি, এবং পজিটিভ দিক কি, মানুষ মনে করে একজন আল্লাহর ওলির দরবারে গেলে বা একজন মাজারে, যেমন পাগলার মাজার দেখেন না, কোটি কোটি টাকা পাওয়া যায়, শাহজালাল মাজার। এখন এই দরবারটা তো একজন আল্লাহর ওলি প্রতিষ্ঠা করেছেন, জি, তার নিয়ত ছিল রেজায়ে মাওলা, মানে আল্লাহকে রাজি খুশি করা। কিন্তু এখান থেকে যদি কোনো তাদের প্রজন্মের কেউ যদি এখান থেকে সুবিধাভোগী হয় এবং সে যদি ভোগবাদী হয়, ল্যান্ড, জমি জামা, স্বর্ণ অলংকার ভোগ করে, তার ব্যাপারে তো কোরআনে স্পষ্ট নির্দেশই আছে, ইত্তাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরহুম মুহতাদুন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে। কোন নবী রাসূলকে আমি উজরাত তালাশ করার জন্য পাঠাই নাই। বর্তমানে যে যারা মাহফিল করে টাকা নেয়, এটা যদি ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির ওয়াজ করা উচিতই না যার অন্য দিক থেকে ইনকাম নাই। আচ্ছা আচ্ছা, কথাটা আবারও বুঝেন, ওইখান থেকে টাকা নিতে পারবে না। আজকে তো বাংলাদেশে ওই গানের যে রকমের মাহফিল হয়, ওই রকমের একটা অনেকে কমিটি করে যে একটা মাহফিল দিতে হবে। তা মাহফিলের টার্গেটটা কি? ওই মাদ্রাসার উন্নয়ন। জি, কিন্তু এখন দেখা যায় যেই মাওলানার যত মূল্য, ওনাকে ওই হাদিয়া হেলিকপ্টার নিয়ে আসতে হবে। জি, এবং তথাকথিত 100% কোরআন তথাকথিত কিছু বিরোধী। মাওলানারা বলেই দেন টাকা পাওয়ার পরে ওয়াজ শুরু করব। এটা সম্পূর্ণ হারাম, জি, কবিরা টাকা গুনাহ। আগে টাকা দেন, কত টাকা দিবেন। ওনারা কোনভাবে জায়েজ করতেছে, একজন হুজুর বলতেছে, একজন আলেম, যে তাহাদ্দু তাহাব্বু, মানে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসা দেবো। সেটার আবার পরিমাণ হবে কেন? জি, কোন আলেম পরিমাণ নির্ধারণ করে কোনো দাওয়াতি কাজ করতে পারবে না। কোরআন হাদিস নিষিদ্ধ এবং এদের কথা কোনো তাসির নাই। অর্থাৎ যারা বেশ আগে কন্ট্রাক্ট করছে, আমাকে 2 লাখ টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা দিতে হবে, সকালে না বিকালে হবে, যাতায়াত ভাড়া কিভাবে হবে, এইগুলা তো কন্ট্রাক্ট করে নেন এটা আগে। মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই বা অতীতের যত আল্লাহর ওলিরা জি, প্রশ্নই আসে না। জি, করেন নাই তখন ওনারা। জি, এমনকি শুনলে আশ্চর্য হবেন, আমার আব্বা মরহুম মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইর কাছে আমার আম্মা জি, জিজ্ঞেস করতেছে, আমরা তো ছোট ছোট ছেলে, আমি তো তখন, আব্বা যখন ইন্তেকাল করে তখন আমার বয়স 3 বছর। জি, আমার বড় ভাই মাওলানা ফজল করিম সাহেব, যিনি চরমনাইয়ের বিগত পীর সাহেব ছিলেন, এখন যে আমার বড় ভাইয়ের ছেলে মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম, ওরা তো আমার বড় ভাইয়ের ছেলে। জি, শুনলে আশ্চর্য হবেন, শিশুবেলা থেকে আম্মা আমাকে বলতো যে তুমি আমায় হোস্টেলে কেন দিচ্ছি জানো? এখানে গেলে তোমার হাত পাও টেপবে মানুষে, তোমাকে মানুষ পীর সাহেবের ছেলে ঈর্ষা, হিসাবে, তোমার কাপড় চোপড় সাহেবজাদা তারা হিসাবে, ধুইয়া দিবে, পীর সাহেবের সাহেবজাদা তোমাকে আমি হিসাবে। না, তুমি স্ট্রাগল করো, হোস্টেলে থেকে বড় হও এবং পিটানি খাইলে বুঝবা যে মানে ইসলাম শিখবা। এই জন্য কামালউদ্দিন জাফরি সাহেবের ওখানে বড় হয়েছি এবং ওখান থেকে আমাকে বলতো সবাই যে জামাতের মাদ্রাসা, মনে করতো ওইটা নাকি জামাতের মাদ্রাসা। প্রশ্নই আসে না, ওটা একদম কোরআন হাদিস অনুযায়ী, কারিকুলাম অনুযায়ী চলতেছিল জামিয়া কাসেমিয়া। আমার সাথে তো সারা বাংলাদেশের সেরা ব্যক্তিদের সাথে পড়াশোনা, এখনো তারা জাতীয় অনেক বড় বড় উন্নয়নমূলক কাজে। আমি বলতে চাইতেছিলাম, এখান থেকে শিখলাম যে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, বুঝলাম। হাদিয়ার বন্টনের সুন্নত কেউ বলে না। আচ্ছা আচ্ছা, মানে কোরআনে বলছে যে তোমার উদ্বৃত্ত, এই যে সূরা বাকারার 219 নম্বর আয়াতে জুয়া খেলার বলা হয়েছে, পরে বলছে মদের আয়াত, পরে লাস্টে বলছে কি তোমার উদ্বৃত্ত যা আছে মানবতার কল্যাণে ব্যয় করো। আজকে পীর সাহেবরা মানুষকে দান করে না বিধায়, সুখে দুঃখে পাশে দাঁড়ায় না বিধায় তারা ভোট পায় না। এই যতই ইসলামী আন্দোলন লেবাসদারি হোক না কেন, কোনো সেবা নাই তাদের, কল্যাণমূলক কাজ নাই, ঝাঁপাইয়া পড়ে না বিপদে সুখে দুঃখে। আমার মনে হয় এরা আল্লাহরে ভয় পায় কিনা এটাই আমার সন্দেহ, কারণ পরকালে বিশ্বাস করে কিনা সন্দেহ। কারণ আমি তো দেখছি যে অন্যান্য সংগঠন যেভাবে ঝাঁপাইয়া পড়ে, জি, আমাদের অনেক দল আছে যারা কোনোদিন তারা ইন্ডাস্ট্রি করে না, তাহলে মানুষের কল্যাণ না করলে ওসমান গনি হইতে চায় না কেউ। জি, সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ দেয়, কিন্তু সবাই যদি আবু হুরায়রা হয় তাহলে তো দুর্ভিক্ষ লাগবে। জি, উসমান গনিও তো কাউকে কাউকে হতে ওসমান হবে, গনি তো বেশিরভাগ হইতে হবে, বেশিরভাগ হতে তাইলে হবে। না জি, গরিব দুঃখীরা সেবা পাবে। জি, কারাগারে কেমন ছিলেন? কারাগারের যে প্রায় 1 বছরের বেশি আপনাকে জেলখানায় থাকতে হয়েছে, সেখানে পরিবেশ বা আপনার সাথে কি ধরনের আচরণ? এবং আরেকটা জিনিস,
খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিবারবর্গর যে অসহায়ত্বটা সেটাও যদি একটু বলতেন, তাদের যে দুর্বিষহ জীবন সম্পর্কে। সবচেয়ে আশ্চর্য বিষয়, আলহামদুলিল্লাহ আপনি এমন একটা প্রশ্ন করছেন, আল্লাহ মানে আল্লাহর শুকরিয়া জানাই, আমার আত্মীয় স্বজন আমাকে ত্যাগ করছে এবং আমার নামে এমন বদনাম রটাইতো, ওদেরকে আমি বাইর করে দিছি। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। আমাদের চরমনাই থেকে এমন কথা আসছে যে ওরে তো আমাদের চরমনাই দরবার থেকে বাইর করে দিছি। কেন? বাঁচার জন্য। কারণ গত সরকার এত জালেম ছিল যে তারা যদি স্বীকার করে তাহলে তো তাদের উপরে বিপদ আসতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে বুঝতে পারছি। এই জন্য আল্লাহ ওই যে যেমন ইয়াকুব নবীর যে সন্তানদের মতো অন্যান্য ভাইরা যে হিংসা করেছে, তাদের ইন্টেনশন কি আছে এটা আল্লাহ জানে। কিন্তু আমি দেখলাম যে এরা আমাকে কেউ আগাই আসে না। এমনকি আমার আত্মীয় স্বজনের বাসায় আমাদের ছেলে মেয়েদেরকে কেউ আশ্রয় দেয় নাই। এমনকি আমি যে জেলে ছিলাম, আমি শুক্রিয়া জানাই, এক ব্যক্তির নাম বলতে হয়, দুই ব্যক্তির নাম, সুলতান সালাউদ্দিন টুকু ভাই আর আমি এক রুমে 1 বছর কাটাইছি। আচ্ছা, এই যে আচ্ছা, বর্তমান যে মন্ত্রী, একসঙ্গে আমরা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমরা কোরআনের চর্চা করতাম, আমরা মানুষের কল্যাণমুখী। ওনারাও দেখছে যে খুবই চমৎকার লোক। এবং আপনাকে যে অভিযোগ দেওয়া হয়ছিল সে অভিযোগের কিছুই পেল না, অর্থাৎ আমার কোম্পানির বয়স 3 মাস। এবং আপনার কোনো টাকাও পাওয়া গেল না আপনার কাছে। অর্থাৎ ধারণা করা হতো আপনি হয়তো বা হাজার হাজার কোটি টাকার মালিক বা হাজার হাজার কোটি টাকা আপনি ইনকাম করেছেন, কিন্তু পরে দেখা গেল যে আপনার কাছে কোনো টাকাই নেই এবং আপনি কোনো কারো কাছ থেকে টাকাও আপনার নেওয়ার প্রয়োজন পড়েনি এবং আপনার ব্যাংক বোধহয় ইসে করা হয়েছিল, আমরা সেটা জানি। হ্যাঁ, কারাগারের কথা যেটা বলছিলেন এবং আপনার পরিবারের কথা জানতে চাই যে আপনার পরিবার আমি কেমন? আশ্চর্য যে আমার কিছু আপনজন, আমার কিছু মহব্বতির জন্য আমার পরিবারটাকে চালাইছে তখন। জি। মান্থলি একটা খরচ দিয়েছে। আর আমার আম্মা তো বলছে টাকা জমাবো না, কোরআনে বলছে। হুম, হুম, হুম। তা আমি প্রতিদিন যা ইনকাম হইতো মানুষকে দিয়ে দিতাম, দিয়ে উন্নয়নমূলক কাজে ব্যয় করে আমি বাসায় ঢুকতাম। এটা তো টাকা জমানো তো হারাম। আমি কোরআন হাদিসে যা পাইছি, তো সবাই এক রকমের হইতে হবে। সবাই তো জান্নাতও তো আলাদা করে দিছে আল্লাহ। তা আমার খেয়াল হইলে আমি জান্নাতুল ফেরদাউসে যাব। কে কোন জান্নাতে যাবে তার ব্যাপার। আল্লাহ বলছেন শাররা ইয়ারা খাইরা ইয়ারা, তোমার ভালো তুমি যাররা পরিমাণ দেখতে পাবা, তোমার খারাপটাও তুমি দেখতে পাবা। আমি কাহার উপরে জুলুম করতে চাই না, আমার আত্মার উপর আমি জুলুম করতে চাই না। আমি মনে করতেছিলাম যে ইসুফ নবীকে তো প্রমাণিত হইল যে একটা মোজেজার মাধ্যমে একটা শিশু বলতেছে যে ইসুফ দায়ী না, তার পিছন থেকে ছেঁড়া, তারপরে তো তার 12 বছর জেল 12 খাটতে বছর। হইল। এই জন্য নিজেকে বললাম যে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, বিধায় আমি সবর করতে রয়েছি। না, আপনি তো পীরের সাহেবজাদা হিসাবে আপনার আলিশান জীবন, আপনার প্রচুর ধন সম্পত্তি, আপনার বাবার সূত্রে যদি বলি, একজন পীরের সন্তানকে তো ন্যাচারালি যদি আপনি এগুলা ভোগ করতেন, আপনার তো আর এইসব ব্যবসা বাণিজ্য করারও দরকার ছিল না। বা আমরা যদি সাধারণভাবে চিন্তা করলে যে একজন পীরের সন্তানকে এগুলা কেন তো করার তো দরকার নেই, সে তো এমনিতে আরামে এসে জীবন কাটাতে পারে, ভোগ বিলাসে কাটাতে পারে, কিন্তু আপনি সেগুলি করলেন না। আপনি না করে আপনি বেশি মানুষের সেবার জন্য ব্যবসা শুরু করলেন এবং সেই ব্যবসাটাকে সূত্র ধরেই বোধহয় আপনার বিরুদ্ধে মামলাগুলো করা হলো। জি, এই ব্যাপারে একটা আয়াত আছে কোরআনে। আল্লাহ বলছেন অলানাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এখানে বলছে আমি ভয়, ক্ষুধা, দারিদ্রতা তোমার কি এমনি জান্নাতে দেব? তোমার উপর আমি বিভিন্ন পরীক্ষা নেব না? জি, এত সোজা না তো। এত সোজা না। কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইলো যে আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহা। এটা সূরা কাহাফের 48 নম্বর আয়াত, সম্ভবত নাহলে 28। এখানে বলা হয়েছে দুনিয়ার জীবনে সন্তান সন্ততি, অর্থ সম্পদ, সাময়িক শোভা, কিন্তু তুমি যদি অবদান রেখে আসতে পারো কিয়ামতের দিন অনেক বড় আকারে পাবে। যেমন ধরেন চরমনাই দরবার, ওখানে প্রতিদিন হাজার হাজার মানুষ খাইতেছে, জি, ওখান থেকে মানুষ শিক্ষা লাভ করে আসতেছে। আমি চিন্তা করলাম ওইটা তো প্রতিষ্ঠাতা তো মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি। জি। আমি এমন একটা ধারা কায়েম করি যেখান থেকে আমারও পরবর্তী জেনারেশন যেন বলতে পারে যে মাওলানা ইসহাক সাহেবের ঘরে একটা ভালো সন্তান জন্ম নিয়েছে। ভেরি নাইস। কারণ ওনার সামনে তো আমরা কিছু না। কিন্তু আমার আম্মা বলতেছিল যে তোর আব্বা যদি এই চরমনাই দরবার একটা কুরের ঘর দিয়ে তৈরি করতে পারে, তা তোর দ্বারা কেন হবে না? তুইও একটা কাজ কর। আমি দোয়া দিয়ে গেলাম। এখন আপনার কাছে প্রশ্ন, আমি যে এই দেশে এই যে আল্লাহ পাক কোরআনে বলতেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি খেলার ছলে তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমরা প্রতিযোগিতা করবে কে কত ভালো কাজ করে আসতে পারো। তাহলে আপনি প্রতিদিন মোনাজাত করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
অকিনা আযাবান্নার। আপনার প্রথম শর্ত কি? রোগমুক্ত জীবন, অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের আলোকে বেকারত্ব মোচন। আমি স্টেম সেল নিয়ে কাজ করতেছি, যেখানে মানুষের পুনর্জীবন লাভ হবে। তার সেল ড্যামেজ, এই যে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, জিন অক্সাইড কেন মারা যায়, কেন মানুষের অল্প বয়সে মারা যায়, মানে শারীরিকভাবে আবার রিস্টার্ট করা, আপনার সেল যেগুলি ড্যামেজ হয়েছে, আপনার নার্ভ যে অচল হয়েছে, ওই নার্ভগুলো সতেজ করা, আপনার অর্গানগুলোকে আবার পুনর্জীবন লাভ করানো, এগুলো নিয়ে কাজ করতেছি। এরপর মানুষকে কর্মসংস্থানমুখী, প্রতিটি ঘর যেন বড়লোক হয়ে যায়। বর্তমান সরকারের সাথে আমরা সহায়ক কাজ করতে পারি। একটি বাড়ি থাকা মানে সে কোটিপতি, কিসের আমেরিকা থাকবে সে? আমাদের এই অনুষ্ঠানে এসছে যারা কারাগারে যারা ছিল বা যাদের সাথে কথা হয়, আপনি খুব কারাগারে জনপ্রিয় মানুষ ছিলেন, তো এখনো তারা আপনাকে স্মরণ করে ভালোবাসে। এই জনপ্রিয়তার কারণটা কি? এটা তো অলৌকিক, আল্লাহর দান। জি। এক নম্বর হচ্ছে যে থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, টক পজিটিভ। আমার মুখ কখনো কেউ কালো দেখে নাই, কারণ রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতাম। চাওয়ার মালিক তো একমাত্র আল্লাহর কাছে। জি। তো দুঃখ দুর্দশা সব শেয়ার করতাম আল্লাহর সাথে। এই জন্য প্রস্ফুটিত মন, মানে কোনো ধরনের আত্মা, পবিত্র আত্মা নিয়ে সময় কাটাইতাম। যা কিছু পজিটিভ লাগতো সব। এই জন্য কোনোদিন কষ্ট মনে হয় নাই। এমনিতে জেলখানাটা আপনার কাছে প্রায় 1 বছরের বেশি সময় আপনি যে জেলে ছিলেন সম্ভবত, তো সেই 1 বছরের বেশি সময় জেলখানাটা আপনার কাছে, আপনার জেলখানার অভিজ্ঞতাটা কি? যে কারাগারের যে অভিজ্ঞতাটা, কারাগারটা মাশাআল্লাহ, সম্পর্কে। আপনার শুকরিয়া জানাই এত সুন্দর প্রশ্ন করার জন্য। আমার কাছে 1 বছর মানে মুহূর্তের কথা মনে হয়। কিভাবে আমি বলি, ওই যে খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, আমার খেয়ালটাই ছিল যে আমার একটা সেকেন্ড, ওই যে আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে একটা সেকেন্ডও যেন আমার বেহুদা নষ্ট না হয়। আমি শত শত কিতাব পড়েছি, যেগুলি মাদ্রাসা লেভেলে আমি পড়তে পারি নাই, আমি ওই কারাগারে বইয়ে পড়েছি। আমি একটা সেকেন্ডও সময় পাইতাম না, যার কারণে আমার সময়টা খুব দ্রুত কেটে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মনে করতাম যে আল্লাহ আমার পরীক্ষার জন্য পাঠাইছে, আল্লাহ তুমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ করাও। বিধায় আমার মনের সাথে, আমার নিয়তের কাছে আমি খেয়ালে, ওই যে খেয়ালটার কারণে আমার ভালো লাগতো। অনেকের কাছে দৃষ্টিভঙ্গি হাসবে, কারণ আমি তো যেহেতু মাজলুমের জন্য জেলখানা রহমত স্বরূপ, আর জালেমের জন্য গজব স্বরূপ জেলখানা। খুবই সুন্দর। এমনিতে সেটা আপনার, হ্যাঁ, কিতাবগুলো পড়ার সুযোগ হলো, সেদিক থেকে আপনার কাছে ভালোই লেগেছে। জেলখানা হয়তো বা আপনার ওই সময়টা ভালোই কেটেছে। আপনার বিরুদ্ধে কি পলিটিক্যাল কোনো ইস্যু ছিল? যে চরমোনাই তো একটা রাজনৈতিক দল আছে, আমরা যতদূর জানি। এটা তো একটা রাজনৈতিক দলও আছে এখন আপনাদের চরমোনাইকে কেন্দ্র করে, চরমোনাই দরবার শরীফকে কেন্দ্র করে, যেটাতে আপনার ভাতিজারা হয়তো বা এটার নেতৃত্ব দেন। সেটার কি কোনো বিষয় ছিল যে পলিটিক্যাল কোনো কারণেও কি আপনার বিরুদ্ধে সরকার একটু ক্ষিপ্ত ছিল নাকি না? এটার একটা সুন্দর ব্যাখ্যা দিই, মানে ব্যাখ্যাটা এইভাবে হবে। আমি একটা কবিতা বলতাম, কবিতা হলো, যেথায় গিয়েছি কিছু কিছু নিয়েছি মোর থলিতে, নিয়েছি ভালো যা পেয়েছি পথের ধারে চলিতে, সজ্জন খুঁজে গুণ। তা আমি চরমোনাইয়ের যে বিষয়টা, ওনারা তো মনে করতো যে আমি ওই ব্যবসায় কেন গেলাম, আর আমি তো মার্কেটিং এর কাজ করেছি ঘরে, মানে পজিটিভ প্রোডাক্টগুলো আমি মানবতার কল্যাণে, আমি আমেরিকান একটা কোম্পানি থেকে ট্রেনিং নিয়ে, ওইটা প্রোডাক্টের দাম যেমন 700 টাকা, আমি ওই প্রোডাক্টটাই বিক্রি করছি 100 টাকায়। কারণ ওর যে গুণগুলো আমি জানতে পেরেছি, যে আমাদের দেশের মরিঙ্গা, আমাদের দেশের যে অ্যালোভেরা, এইগুলো যে এত কার্যকরী, এগুলি জানতে পেরেছি ধরেন আমেরিকা থেকে। কিন্তু এই প্রোডাক্টগুলো আমি অর্গানিক প্রোডাক্ট, মানবতার কল্যাণে আমি প্রোডাক্টটা বিক্রি করেছি। তো বিক্রি করাতে এগুলি মানুষ খুব দ্রুত গ্রহণযোগ্যতা পায়, মানুষের নিউট্রিশন ক্যাপাবিলিটি বেড়ে যায়। কারণ হেলথ, ওয়েলথ অ্যান্ড বিউটি, আল্লাহু জামিলুন হুব্বুজ জামাল, মানে আল্লাহ নিজে সুন্দর, তাই সৌন্দর্য পছন্দ করেন। তা যেহেতু হেলথ নিয়ে আমি কাজ করি, বাংলাদেশে তো 25 থেকে 30 হাজার কোটি টাকা শুধু কসমেটিক্স ব্যবসা আছে। আমি চিন্তা করলাম, আমি যদি আলোকিত পথ দেখাই যে এই প্রোডাক্ট ব্যবহার করলে তুমি সুস্থ, সুন্দর, এবং তোমার চেহারা রিঙ্কেল, পিম্পল এগুলি পড়বে না, ন্যাচারাল ওয়েতে। তো এইগুলো করার কারণেই হয়তো মানে আমি জনপ্রিয়তা পাই খুব, এবং গ্রামে গঞ্জে আমার প্রোডাক্ট খুব জনপ্রিয়তা পায় তৎকালীন সময়ে, আর অনেক ইনকাম হইতেছিল। এটাও হয়তো অনেকের হিংসার কারণ হইতে পারে। মানে আমি জানতে চাচ্ছিলাম যে পলিটিক্যালি আপনার বিরুদ্ধে, পলিটিক্যালের বিষয়টা বলি, যেহেতু চরমোনাই একটা রাজনৈতিক দল, মানে আমার আব্বা মরহুম মাননীয় শেখ রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন, কথাটা অনেকের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবাই যে সব কাজ করবে তা তো না। যেমন আপনারা আমি প্রশ্নের উত্তর দিয়েন,
একটা জাতির কল্যাণে একটা মার্কাজ হবে, সেই মার্কাজ থেকে সবসময় কল্যাণমুখী ধারা প্রবাহিত হবে। এটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আব্বা চাইতেন যে ইলমে তাসাউফের দরবার হবে চরমোনাই, আচ্ছা। এখান থেকে আলোকিত কথা বের হবে। আপনার ক্ষমতায় যেতে হবে এটা না। যেমন আমার বড় ভাই মরহুম সৈয়দ মাওলানা ফজলুল করিম সাহেব, উনি একটা কথা বলতেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমোনাই, ধরো এইরকম একটা ডায়লগ। আমার আশ্চর্য লাগে, তাহলে আপনি আবার প্রার্থী দেন কেন? জি জি। তাহলে আপনি তো এখন তারেক রহমানের কাছে যে একটা চিঠি ইস্যু করেন যে আমি যে আপনার নেতা, তো আপনি এখন দেশের এই কাজগুলো সংশোধন করেন, তাহলেই তো হয়ে গেল, তাহলে তার রাজনৈতিক দল লাগে না। জি। আমার আব্বার কনসেপ্ট ছিল এইটা, যে দরবারটা হবে মানে একজন নেক মাকসুদে তৈরি হয়েছে, খালি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, পরামর্শ দেওয়ার রাষ্ট্রকে। পরামর্শ দেওয়ার জি, কাজটা হবে। কেন ইরান চলতেছে না? জি জি। হ্যাঁ। ইরান, ইভেন এখনকার আফগানিস্তান তো এইভাবেই চলছে। এভাবেই চলতেছে। আমার ক্ষমতায় যেতে আমার মানে ওই প্রার্থীটার তো অযোগ্যতাও থাকতে পারে। জি জি। একটা ব্যাখ্যা দিই, কোন জায়গায় 3 জন প্রার্থী হইলো, একজন জামাত, একজন চরমোনাই, একজন বিএনপি বা অন্যান্য দলের, যুক্তিটা শুনেন। সে যদি ওখানে প্রতিযোগিতা হয় যে কার সেবাটা বেশি, তো সেবাটার কারণেই তো আজকে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। আর আপনার তো কোনো সেবা নেই, কারণ আপনার ইন্ডাস্ট্রি নাই, আপনার তো টাকাই নাই। জি জি। আপনি কিভাবে ক্ষমতায় যাবেন আশা করেন আপনি? এবং আমরা দেখতে পাই যে যদিও একটা অন্যরকম প্রশ্ন আপনাকে করা ঠিক না, কারণ আপনার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তারপরেও জিজ্ঞেস করছি, যেহেতু আপনার আব্বার নামেই রাজনীতিটা চলছে এখন। না, এটা আমার আব্বা প্রতিষ্ঠা করে নাই। করে নাই সেটা জানি, কিন্তু ওনাকে লক্ষ লক্ষ মানুষ তো চরমোনাই পীর সাহেবকে কেন্দ্র করেই চরমোনাইয়ের দলটা করছে, এটা কিন্তু সত্য। বিষয়টা হচ্ছে এই যে এত লক্ষ লক্ষ লোক আমরা দেখি ইসাক সাহেবের, পীর সাহেবের, এবং ইসাক রহমতুল্লাহ আলাইহে জীবিতকালে কোনো রাজনীতি করেন নাই এবং কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, এবং কোনোভাবেই উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না। এই কারণেই তো লক্ষ লক্ষ মানুষ ওনার মুরিদ বা ওনার কাছে যান। কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই যখন এখন যারা চরমোনাই রাজনৈতিক দল করেছে তাদেরকে ভোট দেয়নি, আমরা দেখিনি নির্বাচনে যে লক্ষ লক্ষ ভোট পড়েছে তাদেরকে। এটার কারণ কি মনে করেন? সেবা নাই কোনো। আমি একটা ব্যাখ্যা দিই, জামাতের সেবা আছে, বিএনপির সেবা আছে, মানবতার কল্যাণ আছে, ঘরে ঘরে যায়, সুখে দুঃখে তারা দাঁড়ায়। চরমোনাই প্রতিযোগিতায় ফার্স্ট হোক, আল্লাহ তো বলছে তোমরা প্রতিযোগিতা করো নেক কাজের নেক কাজে, মানে আল্লাহ বলছেন না ফাস্তাবিকুল খয়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। জি জি জি। ধরেন আপনি ওয়াজ করলেই তো হবে না, না না না। কিন্তু আপনার তো সেবা লাগবে। এই মুহূর্তে আপনার স্টুডিওতে আছি, জি আমার হঠাৎ করে পানির পিপাসা লাগলো, জি পানির পিপাসা আপনি বলার সাথে সাথে এনে দিচ্ছেন, আমার যুক্তিটা বুঝেন। জি জি। তা আপনি কোনোদিনও ইন্ডাস্ট্রি করবেন না, আপনি শিল্প বিপ্লব ঘটাবেন না, প্রযুক্তিকে সামনে আনবেন না, এবং আপনাদের ইম্প্যাক্ট তৈরি হবে না, জেনজি বুঝবে না যে আপনার দ্বারা কি কি সেবাটা হচ্ছে, আপনাদের R&D আছে কিনা, আপনারা দেশের কল্যাণে কাজ করতেছেন জি কতটুকু, জি জি জি। তো আপনার ভোট দিবে কেন? আমি প্রশ্নের উত্তর দেন। না ঠিক এক আছে। এলাকায় 3 লাখ ভোট আছে, তো আপনি যদি 90,000 যে আমি দাঁড়াইলাম আর আমার ভোট দিবে, এত সহজ দুনিয়া? আপনার আপনার ব্যবহারটা কি ছিল, আপনার আচরণ কি ছিল, আপনি দাম্ভিক ছিলেন না আপনি অহংকারী, আপনি নিজেরে মনে করেন যে আমি অমুক পীরের সন্তান, এই জন্য আপনার জন্য জান্নাত ওয়াজিব? হ্যাঁ, একটা জিনিস হইতে পারে, আমার মন বলে যে মুরিদদের দোয়ায় পীর বেহেশতে যাইতে পারে, মানে উল্টাটা হতে পারে। উল্টাটা হইতে পারে। পীরের উসিলায় মানে কোনোদিন মুরিদ যাবে না, কিন্তু ওই যে সিলসিলার কারণে জি জি জি। আল্লাহ পাক হয়তো মাফ করে দিতে পারে আমাদেরকে। অসংখ্য মানুষ যেহেতু ফলোয়ার্স ওনার বা ওনার ওই যে ওই বয়ানটা তো ভালো হয়, বয়ানটা ভালো হয়। জি। কিন্তু ঘরোয়াভাবে আমরা হয়তো হিংসুটে হইতে পারি, আমরা হয়তো কৃপণ হইতে পারি। জি কারণ ইয়াকুব নবীরও তো, নবীর ছেলে হইয়াও তো তাদের ভিতরে হিংসা ছিল। জি ইউসুফ নবী কি বলতেছিল জি। যে আমার কি দোষ, আল্লাহ যদি আমারে ভালো পায়, আমাকে যদি কবুল করে, তাহলে আমার কি দোষ? তোমরা না তো আমার আব্বা তোমার ভালোবাসে কেন, এটাই অপরাধ। পরবর্তীতে তওবা হয়েছে। যাই হোক, আমার ইচ্ছা হইলো সবাই জান্নাতুল ফেরদাউসে যাই আমরা। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জেলখানায় গেলেন, প্রথম রাতটা আপনার কাছে কেমন ছিল? জীবনের প্রথম জেলখানায় গেলেন এবং জেলখানায় প্রথম যে রাতটা কাটালেন, আপনি পরিবার ছাড়া একটা দুর্বিষহ একটা পরিবেশের মধ্যে গিয়ে পড়লেন, প্রথম রাত, এটা যে তৎকালীন সময়ের যে অনুভূতি, এইটাই বলতে হয় যে আমাকে যেভাবে কালার করা হয়েছে, জি মানে মিডিয়ার মাধ্যমে,
এবং বিভিন্নভাবে। তখন আমি হতবাক, মানে স্তব্ধ নিজেকে, কারণ আমার তো ব্যাংকে টাকা আছে, জি। আমার অ্যাকাউন্ট তারাই আটকেছে, হাত পাও বেঁধে বলে পানিতে সাঁতার কাটতে। হুম 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 আমার তো সবই ছিল, হুম 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 আমার ইন্ডাস্ট্রি ছিল, এখনো আছে ওই ইন্ডাস্ট্রি, হুম হুম। প্রোডাক্ট ছিল। আমাকে মানে আলেমরা যেন আগাইতে না পারে। এখন যখনই আমি কারাগারে গেলাম, যাওয়ার পর আমাকে অনেকে গালাগালি শুরু করলো যে পীর সাহেবের ছেলে, এবার আওয়ামী লীগের পাল্লায় পড়ছো, বুঝবা। মানে আওয়ামী লীগ যে খারাপ ওনারাই স্বীকার করতেছে, হুম। অর্থাৎ আলেমদেরকে কোনো রেহাই নাই। আপনি কি প্রচুর আলেম ওলামার সাথে সাক্ষাৎ হয়েছে জি 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 জি, জেলখানায়? ওই আল্লাহর সময়ে রহমতে কি ওই সময় পরিমাণ ছিল আমি জেলখানায়? যখন ছিলাম তখন তো মৌলানা মতিউর রহমান নিজামী, তারপর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তারপর এই যে দেলোয়ার সাহেব, বর্তমান শফিকুল ইসলাম মাসুদ ডাক্তার, তারপর সুলতান সালাউদ্দিন টুকু, অনেকের সাথে একসঙ্গে চলতাম। অনেক আলেম ওলামারা। এবং আলেম ওলামা শত শত হাজার হাজার, মানে আলেমদের একটা কেমন যেন একটা মার্কাজ হয়ে গেছিল জেলখানা। এত কষ্ট তাদেরকে দিত, মিথ্যা মামলায় সব, অন্যায়ভাবে হ্যাঁ, বেশিরভাগই মিথ্যা। মিথ্যা মামলা। আচ্ছা, পরিবারের একটু যদি বলতেন যে পরিবারের কি পরিমাণ আপনি পরে তো শুনলেন এসে জেলখানা থেকে যখন বের হলেন তখন তো আপনার পরিবারের কষ্টগুলোর কথা শুনলেন। পরিবার কিরকম কষ্ট, কি কি আপনার পরিবারের কেমন পরিস্থিতি গিয়েছে তখন সে প্রায় সুবহানাল্লাহ, ১ আমার বছর? ১ বছর না তো, আমরা তো ভুক্তভোগী প্রায় এই ১২-১৩ বছর একই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মামলার কারণে আমাদের ফ্যামিলি অসহায়, জি। অর্থনৈতিক দৈন্যতা, এর ভিতরে আল্লাহ পাক কোনো মহান ব্যক্তির সহযোগিতা আল্লাহ পাক আমাদেরকে করে। এর মধ্যে আবার হার্ট অ্যাটাক হইলো আমার, জি, জি। আমার ৩টা রিং পরানো হইলো। একজন কুদরতিভাবে একজন শিল্পপতি আমাকে সহযোগিতা করেছে চিকিৎসা করার জন্য। এরপর অতীতে আমি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলাম, যেটা এখন মুগদাপাড়া। হুম, হুম। ওখান থেকে একটা ফান্ড দিত আমার সংসার চালানোর জন্য। আপনি যখন জেলখানায় ছিলেন জেলখানায় তখন? ছিলাম, সংসার চালানোর জন্য ওখান থেকে টাকা দিত। জেলখানায় থাকাকালীন সময়ে কোন জিনিসটা এখনো আপনার মনে পড়ে যে এই যে দীর্ঘ প্রায় ১ বছর ছিলেন, উল্লেখযোগ্য যে এই জিনিসটা আপনার কাছে খুব দাগ কেটেছে বা এই জিনিসটা আপনার কাছে এখনো মনে পড়ে জেলখানার ভেতরের কোন আমার কাছে বিষয়টা? মনে হইলো যে তৎকালীন সময় আমি যখন জেলে ছিলাম, অধিকাংশ নিরীহ এবং ভালো লোকগুলোকে জেলে ভরা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অধিকাংশই, আমি বলবো না, কারণ আওয়ামী লীগ আমার কাছে মনে হয়েছে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল এবং ভালো লোকদেরকে জেলে বলল আর খারাপ লোকদেরকে বাইরে রেখে মনে হলো এরা যেন কিছু করতে না পারে। যা কিছু দেশটা আমার, আমার বাপের, যা কিছু করতে হবে আমি করব, আর কাউকে কিছু করতে দেব না, এবং এই দেশের যত কিছু আছে লুট করে আমি এবং নিয়ে যাব। বিশেষ করে ইসলামিক স্কলারদেরকে ওই সময় বেশি বেশি করে জেলে ঢোকানো হতো। কি কারণ বলে মনে করেন এর আপনি? কারণ হইল, ১ নম্বর হইল আল্লাহর পরীক্ষা এদের উপরে। ২ নম্বর হইল আমার মাথায় আসতো না, এটা নিশ্চয়ই আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র চাইতো না যে আলেমরা সচেতন হোক, জ্ঞান অর্জন করুক এবং এদেরকে মানুষ ভালোবাসুক। এবং এমনও মনে হতো যে এরা গণ্ড হয়ে থাকুক, এরা শিল্প বিপ্লব না ঘটাক, এদেশে বেকারত্ব মোচন হোক, এটা হয়তো তারা চাইতো না। এই দেশে দেখেন না আপনি, সব শিল্প ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করে তাবেদার বানিয়ে তাদের দেশের হুম, হুম, হুম। ইন্ডাস্ট্রিগুলো জাগ্রত করেছে। জি। বিগত এই সরকার ৫ই আগস্টের পরে এসে না সব ইন্ডাস্ট্রিগুলো এখন নতুন করে আবার চালু হচ্ছে। মানে ধরেন পাট মিলগুলো, জি, তারপরে আখ এখন আবার মিল, চালু হচ্ছে। হ্যাঁ। চিনির ইন্ডাস্ট্রিগুলো এবং চামড়ার ইন্ডাস্ট্রিগুলো। এবং আমি হতবাক যে আল্লাহ পাক এখন যেই শুকরিয়া জানাই যাদের উসিলায় আমরা এই স্বাধীনতা পেয়েছি, এদেরকে প্রতি সেজদায় তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তাদের উপর রহমত নাজিল করো। আপনি কি ওই যে জুলাইয়ের আন্দোলনের জি জি জি, তাদের কথা বলছেন? তাদের কথা বলছি, তাদের জি, উসিলায়। এবং বর্তমান গভর্নমেন্ট তারাও তো মাজলুম, জি। উনি ওনার উসিলায় যেন, এই সবাই উসিলায় যেন বর্তমান যে একটা আবহ তৈরি হচ্ছে, তাতে আমার কাছে খুব পজিটিভ ইম্প্যাক্ট মনে হচ্ছে। বাংলাদেশের মানুষ জাগ্রত হবে, বুঝবে, কারণ অযোগ্য লোকরা তো অযোগ্যই, এবং এই দেশটাকে লুটপাট করে তারা কিভাবে আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে, হুম, হুম। আমাদেরকে অসহায় করে রাখা হয়েছে। আরেকটা জিনিস, পরিবারের কথাগুলো আমি শুনলাম যে পরিবারের কষ্ট বা পরিবার খুবই আপনার সাফার করেছে যে আপনার এখানে সবে, এবং আপনার এই ক্রান্তিকাল পার হয়ে আসলেন। এখন বর্তমানে আপনার কি করছেন এবং কেমন লাগছে? নতুন সরকার ক্ষমতায় এসছে, সেই ফ্যাসিস্ট সরকার আর এখন নেই। ২ লাইন যদি বলতেন একটু। আলহামদুলিল্লাহ, কোরআন আয়াত দিয়ে বলি, জি, জি, কাইন্ডলি। আলাম নাশরা, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলাম নাশরাহ লাকা সদরাক ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন, মুহাম্মদ তোমার উপর তো বোঝা অনেক কষ্টদায়ক, পাথর চাপানো ছিল, সেখান থেকে কি তোমাকে আমি উত্তরণ করাই নাই? তা উত্তরণ করার পর তোমাকে বলবো যে নিশ্চয়ই জেনে রাখো দুঃখের পরে সুখ, অবশ্যই অবশ্যই দুঃখের পরে সুখ। অর্থাৎ আপনাকে যদি 1 গুণ দুঃখ দেয় 2 গুণ সুখ দিবে। তা বর্তমান গভর্নমেন্ট এবং বর্তমান যে প্রধানমন্ত্রী, ওনার যে কথাবার্তা এবং কার্যক্রম, জানি না শয়তান তো পিছনে লেগে আছে, ওনাকে এই আচরণটা আমাদের জন্য একটা রহমত স্বরূপ মনে হচ্ছে এবং বিরোধী দলের উপরও রহমত মনে হচ্ছে। তারা সঠিকটা ভুল ধরাই দিচ্ছে। আমি পজিটিভলি বলবো, চরমোনাই দরবারের একটা সন্তান হিসাবে বর্তমান যে আবহ, যেভাবে চিন্তা চেতনা চলতেছে, এটা যদি ওই পার্শ্ববর্তী গভর্নমেন্ট বা দেশে যারা আছে এরকমের জালেমদের থেকে যদি আমরা বাঁচাইয়া আমরা রহমতি পরিবেশ যদি কায়েম করতে পারি, এই 18 কোটি মানুষ বিশ্বের সবচেয়ে সম্মানিত হইতে পারে। কারণ আমাদের টেরিটরি, ভৌগোলিক কারণে একটা সবচেয়ে সেরা দেশ হলো বাংলাদেশ। ধন্যবাদ সৈয়দ রিদওয়ান বিন ইসহাক ভাই আজকে অনুষ্ঠানে আসার জন্যে, এবং আপনার দোয়া কবুল হোক, বাংলাদেশের উপর রহমত বর্ষিত হোক। শেষ করছে আজকের মতো, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে।